এটা কমপ্লিটলি রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমি এর আগেও একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এই নিয়ে। এটা খুবই আত্মঘাতী এবং বিভ্রান্তিমূলকও বিএনপির পক্ষ থেকে। কারণ বিএনপি যখন ক্ষমতায় আসবে করছিল এবং আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করছিল, তখন কিন্তু এরকম কথা বলেনি যে আমরা দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। এবং তাদের নাম না নিয়ে যেভাবে আমি একটুখানি আপনাকে পড়ে দেখাচ্ছি, তারেক রহমান টাইম ম্যাগাজিন দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন নির্বাহী আদেশে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তিনি বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি। এটা টাইম ম্যাগাজিনকে উনি 28 জানুয়ারি 2026 এই ইন্টারভিউতে দিয়েছেন। তাহলে আপনি টাইমটা খেয়াল করেন, এটা নির্বাচনের আগে আগে। তো মানুষের মধ্যে কি ইমপ্রেশন গিয়েছে। একই সঙ্গে আমি যদি বলি, বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন 5 আগস্টে উনিও কিন্তু বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি চাচ্ছি না, ভালোবাসার রাজনীতি, দেশ কীভাবে আগাবে, সম্প্রীতির রাজনীতি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি, এই ধরনের কথা বলেছেন উনি। আবার গত বছরের 13 ফেব্রুয়ারি পাশাপাশি যে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে আমি বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা বারবার করে বলে আসছি, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপর আমরা আস্থা রাখি এবং সেটা চর্চা করি, অতীতেও করেছি। এবং এক স্পেসিফিক করে তিনি বলছে, ইটস নট আস হু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি করবে না, কোন পার্টি কাজ করবে, পিপল উইল ডিসাইড। খুবই ভালো বলেছেন। তারা এখনো বলছে এটা জনমতের প্রতিফলন। বলাটা খুবই ভালো। জনমতের প্রতিফলন হলে তো তাহলে 2026 সালের যে ইলেকশনটা হয়েছিল সেখানে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারতো। সেখানে এই যে নেপালের যেরকম একটা যে পতিত সরকার যেভাবে শূন্য হয়ে গিয়েছিল, সেভাবে জনগণ তাদেরকে শূন্য করে দিয়ে বার্তা দিয়ে দিতে পারতো, জনগণই ওদেরকে আস্থা করে ফেলে দিতে পারতো। মানে গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত, সেই দৃষ্টিতে বলছেন? হ্যাঁ, তাহলে আপনি সেটা না করে আপনি যা করছেন সেটা জনগণের মত কিভাবে হয়ে গেল। আপনি যতই আপনি সংসদে প্রধান দল এখন সংসদীয় আপনি সরকার গঠন করছে, 226-27টা আপনার আসন আছে, সবই ঠিক আছে, কিন্তু এটাও তো আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত একটা রাজনৈতিক দল। সারা দেশে তাদের 6 থেকে 7 মতান্তরে 8 কোটি সমর্থক রয়েছে, 30% ভোটার তারা বিভিন্ন ভোটের সময় প্রমাণিত হয়েছে এবং তাদের ভোট এবার নির্বিচারে তারা বিএনপিকে দিয়েছে। এবং এটা বলা হয় যে তারা যদি বিএনপিকে ক্ষমতা না আনতো বা ভোট না দিত তাহলে জামাত ক্ষমতা আসতে পারতো। এই যে একটা ইলেকশনের আগে পারসেপশন তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতা আসলে কি হবে। তো সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন, তারা কি এখন প্রতারিত ফিল করছে না যে আমরা কি চিন্তা করেছিলাম আর আমাদেরকে কি উপহার দিয়েছে। আপনি এখন বলবেন যে এটা তো আইনগত, আপনি কথা বলছিলেন যে আইনগতভাবে এটার করার যে বিষয়টা, এটা তো আইনগতভাবে হয়নি। এটাকে আবার আইনগতভাবে কি করবে আপনি? ইউনূস তার স্বার্থে এটাকে করে অধ্যাদেশ করে গেল, ওনারা সেই অধ্যাদেশকে এখন নির্বাহী আদেশ করে গেছিল, সেটাকে এখন ওনারা আইনে পরিণত করেছেন। এবং এটাকে একটা মাত্র উপায় হতে পারে এখন আদালতে যাওয়া। আওয়ামী লীগ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে এই জিনিসটা, তাহলে এটার রেজাল্ট একটা কিছু আসতে পারে। কিন্তু সেই আদালত কি স্বাধীন, সেই প্রশ্ন আবার আসতেছে। আওয়ামী লীগ যে এখন আদালতে যাবে সেই পরিবেশটা কি আছে? বাট ওভারঅল অনেকগুলো প্রশ্ন আসে। আর বিশেষ করে আওয়ামী লীগেরও অনেক দায়িত্ব আছে। আওয়ামী লীগ গত 2 বছর ধরে আসলে কি করছিল, তাদেরকে যে এভাবে ইগনোর করা হচ্ছিল, তারা কি নিজেদেরকে শুধরিয়েছে কিনা, নিজেদের যে ভূমিকাটা পালন করার কথা, বা 24-এর প্রেক্ষাপটে তাদের কোনো যে পর্যালোচনা আছে কিনা, তাদের নেতৃত্বে কে, তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, নেতৃত্ব কি দিচ্ছে। এখন তারা হচ্ছে যে এমন একটা অবস্থায় আছে, তাদের লক্ষ কোটি সমর্থক আছে, তাদের নেতা নেই, আবার তাদের নেতা নেত্রী যারা আছে তাদের রাজত্ব নেই।